আজ আবার বেরিয়ে পড়লাম কলকাতা থেকে নির্দিষ্ট কোনো গন্তব্য ঠিক না করেই। পৌঁছে গেলাম সুবর্ণরেখার ধারে এক প্রত্যন্ত গ্রাম গোপীবল্লভপুরে। নদীর পাড়েই রয়েছে গোপীবল্লভপুর ইকো পার্ক। নদীর পাড়ের এই পার্কটি সাজানো হয়েছে বেশ সুন্দর সুন্দর মডেল দিয়ে। একেবারে কাছ থেকে একটি ময়ূরকে পেখম তুলে নাচতেও দেখতে পেলাম এই ইকো পার্কে। পার্কের বাইরেই গ্রামে বসেছে রবিবারের হাট। জামা কাপড়, সোনা রূপো, বাসনপত্র কি নেই এই হাটে। এই গ্রামের আরেকটি বিশেষ আকর্ষণ গোসাইদের সমাধিস্থল। নানান রকমের নতুন জায়গা এক্সপ্লোর করতে আমার সঙ্গে থাকুন পুষ্পল এক্সপ্লোরস চ্যানেলে। রবিবার সকাল, ছুটির মেজাজ। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম নির্দিষ্ট কোনো গন্তব্য ঠিক না করেই বম্বে রোড ধরে। কোলাঘাটে থামলাম ওপার বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। ব্রেকফাস্ট সারবো এখানে। সম্পূর্ণ মহিলা চালিত এই হোটেলে অর্ডার করলাম ব্রেড টোস্ট, গরম গরম ডিমের অমলেট আর চা। ব্রেকফাস্ট সেরে আবার বেরিয়ে পড়লাম। হাতে অনেকটা সময় রয়েছে, বেশ অনেকটা দূরে যাওয়া যাবে। ঠিক করলাম ঝাড়গ্রাম জেলার কোনো একটি প্রত্যন্ত গ্রামে যাব। এই পথের দুদিকেই জঙ্গল, তাই এ পথে চলতে বেশ ভালো লাগে। গুগল ম্যাপে দেখছি কোথায় যাওয়া যায়। দেখলাম সারডিয়া থেকে বাঁদিকে বেঁকলেই ডুলুং নদী পার করে সুবর্ণরেখার পাড়ে গোপীবল্লভপুর গ্রাম। নদীর একেবারে পাড়ে এখানে একটি ইকো পার্ক রয়েছে। ঠিক করলাম ওখানেই যাব। পুরো এলাকাটাই জঙ্গলমহল। পার করছি বিশাল সুবর্ণরেখা নদী। নদী পেরোতেই পৌঁছে গেলাম গোপীবল্লভপুর গ্রামে। নদীর পাড়েই গোসাইদের সমাধিস্থল। এখানে ছোট্ট ছোট্ট মন্দির বানানো রয়েছে। এখানে দেখলাম এখনো গরুর গাড়ি চলে। শ্যামানন্দ মহাপ্রভু মহাশয় রাধারানীর আদেশ পেয়ে যমুনা থেকে জল এনে এখানে শ্রীকৃষ্ণ বা গোপীবল্লভের একটি মন্দির স্থাপন করে। তারপর থেকেই এই গ্রামটির নাম হয় গোপীবল্লভপুর। গোপীবল্লভের মন্দিরটি এখানে স্থাপিত হয় 1400 সালে। সমাধিস্থলে ছোট্ট ছোট্ট মন্দিরের মতো গড়া হয়েছে। প্রত্যেকটি বেশ দর্শনীয় এবং আকর্ষণীয়। সমাধিস্থলের পাশেই রবিবার বিশাল হাট বসে। আজ রবিবার হওয়ায় অজান্তেই এক গ্রামের হাট দেখার সৌভাগ্য অর্জন করলাম। শুকনো লঙ্কার ডালি সাজানো এক দোকানি আমাদের জানালো হাটটি ভালো করে ঘুরে দেখতে। এই হাটে দেখলাম সোনা রূপোও বিক্রি হচ্ছে। বেশ অবাক হলাম। গ্রামের হাটে বিক্রি হচ্ছে মাছ ধরার জাল। জামা কাপড়, শাড়িরও দোকান বসেছে। ঘুরে ঘুরে দেখতে থাকলাম। এই হাটের মাঝখানেই রয়েছে একটি শিব ঠাকুরের মন্দির। বিক্রি হচ্ছে নানান রকমের মশলাপাতি। গ্রামের মানুষ ভিড় করে সারা সপ্তাহের সরঞ্জাম এখান থেকে গুছিয়ে নিচ্ছে। বাসনের দোকান থেকে একটি অ্যালুমিনিয়ামের ঢাকা দেওয়া কড়াই কিনে ফেললাম বেশ সস্তায়। হাটে কিছুটা সময় কাটিয়ে চলে এলাম ইকো পার্কের গেটে। 20 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়লাম ইকো পার্কের ভিতর।
গাছপালা, নানান রকমের ফুল গাছ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে ইকো পার্কটি। হঠাৎ একটি ময়ূরের ডাক শুনে এগিয়ে গেলাম একটি ময়ূরের খাঁচার দিকে। অদ্ভুত এক দৃশ্য দেখতে পেলাম। শীতকাল হওয়া সত্ত্বেও ময়ূর কি সুন্দর পেখম তুলে নাচছে। এত কাছ থেকে ময়ূরের নাচ দেখার সৌভাগ্য আগে কখনো অর্জন করিনি। ময়ূরটি একেবারে আমাদের কাছাকাছি ঘোরাফেরা করছিল, হয়তো খাবারের আশায়। পার্কের ভিতরটি নানান রকমের স্ট্যাচু দিয়ে সাজানো। ডাইনোসরটি তো একেবারে জীবন্ত মনে হচ্ছিল। পার্কের পাশেই সুবর্ণরেখার পাড়ে পিকনিক জমে উঠেছে। একটি ভারী সুন্দর ঝর্ণাও রয়েছে এই পার্কটির ভিতর। কিছুক্ষণ এখানে কাটিয়ে হাতে সময় থাকায় বেরিয়ে পড়লাম কাছাকাছি ঝিল্লি পাখিরালয়ের উদ্দেশ্যে।